আমরা এসেছি, পুরা বাঁশতলা বা দোয়ারাবাজার উপজেলার সকল লোক তো এক জায়গায় করা সম্ভব না। আপনাদের মাধ্যমেই এই মেসেজগুলো একটু পৌঁছেই দেন, একটু মোটিভেট করার চেষ্টা করেন। যারা কিনা শ্রদ্ধেয়, যারা শিক্ষক মণ্ডলী আছেন, আপনার ছোটবেলা থেকে তাদেরকে এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করবেন। ধাপে ধাপে আস্তে আস্তে কিন্তু আমরা এই জিনিসটা যদি চেষ্টা করি, চেষ্টার বিকল্প নাই, আমরা পারবো। এত অশান্তি, এত ঝুঁকি, একটা প্রাণ গেলে পুরা পরিবার কিন্তু সেটা মানে আহ, ধূলিসাৎ হয়ে যায়। একজনের পরে পুরা পরিবার নির্ভর করে। তো এরকম যেন দুর্ঘটনা না ঘটে, সেটির জন্যই আমাদের কাছে আমার এখানে আসা, আপনাদের সাথে মত বিনিময় করা। আপনাদের কাছে আমার আকুল চাওয়া, এই এলাকায় আপনারা এই বিজিবি সদস্যদেরকে হেল্প করবেন কাইন্ডলি। যারা এরকম চেকার আছে, যে কথাটা বলেছেন অলরেডি শিক্ষক, প্রধান শিক্ষক, যারা এরকম সব টিনেজ, 18-19 বছরের মধ্যেই সব ম্যাক্সিমাম, তারা বসে থাকে চেকিং করে রাতে 100-200 টাকার বিনিময়ে, কে কোথায় যাচ্ছে বলে দেয়। এরকম করলে তো ডিউটি করা যাবে না। না করলে চোরাচালান বাড়বে, চোরাচালান বাড়লে অবৈধ অনুপ্রবেশ বাড়বে, সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়বে, একটার সাথে একটা রিলেটেড। তা আপনারা যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ আছেন, এলাকার এলিট ব্যক্তিবর্গ, মান্যগণ্য ব্যক্তি, আপনারা নিজেরা থেকেও পাড়া, মহল্লায়, পরিবার প্রত্যেককে বোঝানোর চেষ্টা করেন কাইন্ডলি। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ধরনের হত্যা আমরা আর চাই না, দেখতে চাই না। আর সবচেয়ে বড় বিষয়, সাম্প্রতিককালে এই সিলেট বিভাগেই কিন্তু এই সুপারি নিয়ে কিন্তু এখন সুপারির সিজন আসছে, ভারত থেকে কিন্তু নিয়ে আসবে শীতকালে। তো ইতিমধ্যেই এই সিলেট বিভাগেই কিন্তু এই ঘটনা ঘটেছে, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সেই একই রকম সুপারি ভিতরে ভারতের অভ্যন্তর থেকে নিয়ে আসার জন্য ওখানে খাসিয়াদের সাথে গন্ডগোল, মারামারি এবং অবশেষে মৃত্যু। সেই সিজন কিন্তু আসছে।